প্রথম পর্বের নবদ্বীপের রাস উৎসব দেখবার পর আবার দ্বিতীয় পর্বে ফিরে এলাম। প্রথমেই এলাম লায়ন্স স্পোর্টিং ক্লাবের প্যান্ডেল। এখানে গঙ্গা মাতার পুজো হচ্ছে। তারপরে দেখছি হরিহর পূজা, মানে বড় আখড়ার ওখানে যে হরিহর পূজা সেই প্রতিমা দেখতে পাচ্ছি। তারপরে গানতলার অমর ভারতী ক্লাব, এখানে ঠাকুর তৈরি হচ্ছে। তারপরে মহিষমর্দিনী মাতা দেখতে পাচ্ছি। তারপরে দেখছি রণচণ্ডী মাতার রূপ, এখানেও কাজ চলছে, প্রতিমার কাজ। তারপরে নটরাজ মূর্তি, তারপরে আবার গঙ্গা দেবীর মূর্তি। বিভিন্ন ক্লাবে বিভিন্ন রকম দেবদেবীর মূর্তির পুজো হচ্ছে, তবে বেশিরভাগ দেখতে পাচ্ছি অন্নপূর্ণা মাতা, গঙ্গা মাতা, আর এই অর্জুন কৃষ্ণর যে রূপ সেই রূপ, আর হচ্ছে মহিষমর্দিনী, মা চণ্ডী, এগুলোই বেশিরভাগ দেখা যাচ্ছে। এটা হচ্ছে অর্জুনের বিশ্বরূপ দর্শন। সিংহের পিঠে মায়ের আরও এক রূপ দেখতে পাচ্ছি, নামটা ঠিক বলতে পারবো না। তারপরে আবারও মহিষমর্দিনী দেখা যাচ্ছে। আগেরটা ছিল বিশ্বকর্মা ক্লাবের মহিষমর্দিনী, এটা হচ্ছে পাশাপাশি দুটো ক্লাব, এটা হচ্ছে নেতাজি ক্লাবের মহিষমর্দিনী। নেতাজি ক্লাবের মহিষমর্দিনীর রূপ দর্শন করছি, আর দুপাশে দেখতে পাচ্ছি জয়া আর বিজয়াকে। তারপর আরও একটা প্যান্ডেল, এখানে রাধাকৃষ্ণ আর সখীদের দেখতে পাচ্ছি। সখী সেজে আরও এক ভদ্রমহিলা ওখানে দাঁড়িয়ে আছে, কে বুঝতে পারলাম না। এবার দেখতে পাচ্ছি নবদ্বীপের জনপ্রিয় ক্লাবের অমরনাথ ধাম। অমরনাথের যে পাহাড় তাকে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে চটের ওপর কাদা দিয়ে বিভিন্ন শিল্পকার্য তৈরি হয়েছে, একটা গুহার মতো তৈরি করা হয়েছে গুহার, এবং সবশেষে শিবলিঙ্গ তৈরি করা হয়েছে এই মণ্ডপে। তারপরে চলে এলাম বিষ্ণুরূপ দর্শন করতে। এখানেও দেখতে পাচ্ছি কাজ চলছে এখনো। তারপরে দেখতে পাচ্ছি বিদ্যুৎ সংঘের গঙ্গা দেবীর পুজো। তারপরে দেখতে পাচ্ছি অন্নপূর্ণা মাতার পুজো। অন্নপূর্ণা মাতার পরে আবারও দেখতে পাচ্ছি এক মহিষাসুর মর্দিনী। এখন দেখতে পাচ্ছি একই প্যান্ডেলের দুটো মূর্তি, একটা বিষ্ণু মূর্তি এবং তার পাশে হচ্ছে হরগৌরীর মূর্তি। বিষ্ণু মূর্তি, এখানে বিষ্ণুর সাথে আবার কৃষ্ণের রূপ দেখা যাচ্ছে। এখন আমরা দেখতে পাচ্ছি ষাঁড়ের পিঠে মহাদেবের মূর্তি, এবং এই মূর্তিটা দেখার পর তারপরে আমরা মহিষাসুর মর্দিনী দেখতে পাচ্ছি। তারপরে দেখতে পাচ্ছি গঙ্গা মাতার মূর্তি, কিন্তু এখানেও প্যান্ডেলের কাজ সম্পন্ন হয়নি। তারপরে হরগৌরীর মূর্তি, এটা সব এই মূর্তিগুলো ছোট পাড়ার মধ্যে হয়েছে। তারপরে দেখতে পাচ্ছি কালী মূর্তি, নিশ্চয়ই কোনো আলাদা নাম আছে, সেটা ঠিক জানি না। তারপরে আবারও মহাদেবের মূর্তি, ষাঁড়ের পিঠে মহাদেব, এবং তারপরে দেখতে পাচ্ছি গঙ্গা মাতার মূর্তি। এটা হচ্ছে নবযুবক সংঘের গঙ্গা মাতার পুজো। এবং এই গঙ্গা মাতা পুজো দেখবার পর তারপরে নবরূপ সংঘের অন্নপূর্ণা পুজো দেখতে পাচ্ছি।
এটা হচ্ছে নবরূপ সংঘ। এবার নবদ্বীপ নবরত্ন ক্লাবের তারামার পুজো দেখতে পাচ্ছি। তারামার একদিকে বামাখ্যাপা, তারপরে দেখতে পাচ্ছি এক কালী মাতার পুজো, শ্যামা মা, তারপরে আবারও মহিষাসুর মর্দিনী। মহিষাসুর মর্দিনীর এই রূপ দেখবার পরে তারপরে কালী মূর্তি দেখতে পাচ্ছি, মহিরাবণ। এবার গঙ্গা মাতার পুজো দেখতে পাচ্ছি, তারপরে ভারত মাতার পুজো। ভারত মাতার পরে হরপার্বতী এবং গণেশের পুজো, তারপরে আবার শ্যামা মায়ের পুজো। এবারে এলাম রণকালীর পুজো দেখতে, মায়ের উগ্র রূপ। রণকালী পুজো দেখে তারপরে আবারও অন্নপূর্ণা মাতার পুজো দেখতে পাচ্ছি। এবারে সতীর দেহত্যাগের সেই রূপ, তারপরে বিশ্বজননী রূপ দেখতে পাচ্ছি মায়ের, তারপরে বিন্ধ্যবাসিনী মাতা। বিন্ধ্যবাসিনী মাতা দেখতে দেখে আবার তারপরে মহিষাসুর মর্দিনী, রণচণ্ডী। এবারে দেখব কৃষ্ণ মাতা, এটা হচ্ছে কৃষ্ণ মাতা রূপ। তারপরে এখানেও অন্নপূর্ণা মাতার পুজো হচ্ছে, এখানে কাজ চলছে। তারপরে মায়ের শবশিবা রূপ, ওপরে শিব আর নিচে হচ্ছে অসুর, এটা হচ্ছে শবশিবা রূপ। তারপরে আরো এক অন্নপূর্ণা মূর্তি। অন্নপূর্ণা মূর্তি দেখবার পর তারপরে আবারও মহিষাসুর মর্দিনী। এই মহিষ মর্দিনী রূপ দেখে আরো একটা মহিষ মর্দিনী রূপ দেখতে পাচ্ছি। এটা হচ্ছে গঙ্গা মাতার পুজো। এই পুজোটা আগেও দেখিয়েছি, এটা হচ্ছে মহানিশা, মহানিশা পুজো। আবারও একটা অন্নপূর্ণা পুজো, কিন্তু এখানেও কাজ চলছে। এখন চলে এসেছি সরকারপাড়া নিশান সংঘ। এখানে চোখ ধাঁধানো লাইটিং দেখতে পাচ্ছি, সামনে একটা বিষ্ণুর মূর্তি। দারুণ প্যান্ডেলটা করেছে, প্যান্ডেলের কাজ যদিও এখনো চলছে। প্যান্ডেলের ভেতরে কারুকার্যগুলো দারুণ। এখানেও মানে শিব পার্বতীকে দেখতে পাচ্ছি, গঙ্গা মাতা, শিব আর গঙ্গা মাতা দেখা যাচ্ছে। এখন দেখতে পাচ্ছি বেদরা পাড়ার মঙ্গলচণ্ডী, মঙ্গলচণ্ডী রূপ, মা মঙ্গলচণ্ডী। তারপরে দেখতে পাচ্ছি মাতা নিত্যকালী, নিত্যকালীর এই রূপ দর্শন করছি আমরা। তারপরে দেখতে পাচ্ছি আবার শবশিবা মাতা। তারপরে রাম সীতা পূজা, এটা একদম স্টেশনের কাছাকাছি প্রায় চলে এসেছি, নবদ্বীপ স্টেশন। সেই নবদ্বীপ স্টেশনের কাছে এই তারামায়ের পুজো হচ্ছে। এবং তারপরে তারামায়ের এই রূপ দেখার পর নটরাজ বন্দনা, এই পুজোটাও স্টেশনের কাছে। এই সবগুলো লাস্টে যে পুজোগুলো দেখালাম সবই এগুলো নবদ্বীপ স্টেশনের কাছে। দারুণ প্যান্ডেলটা হয়েছে। এই জায়গাটার নাম হচ্ছে বিবেকানন্দ কলোনি। বিবেকানন্দ কলোনির নটরাজ বন্দনা, অসাধারণ প্যান্ডেল, অসাধারণ আলোকসজ্জা। প্যান্ডেলটা তখনও উদ্বোধন হয়নি আমি যখন গেছি। সামনে হচ্ছে ভারত মাতা আর পেছনে নটরাজ। আর এই নটরাজ পুজোর সাথে সাথেই শেষ করলাম এই ভিডিওটা আর নবদ্বীপের রাস উৎসব। আপনারা দেখতে থাকুন ট্রাভেল অ্যান্ড মিউজিক উইথ স্যান্ডি। ভালো থাকুন,
সুস্থ থাকুন।